ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম দেবে আর কয়েকদিনের মধ্যে, এখনও কোনো স্কুলে পরীক্ষা শুরু হয়নি, 7 তারিখ থেকে শুরু হবে। তাই যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব, এগুলো যদি খুব ভালো করে পড়ে যাও, দেখবে এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের অবশ্যই পড়তে হবে। এগুলো পড়লে সফলতা তোমাদের আসবে এবং তোমরা খুব সহজেই করতে পারবে। এবং তোমাদের স্যার ও ম্যামেরাও হয়তো এই প্রশ্নগুলো তোমাদের পড়িয়েছে। তো এই যে প্রশ্নগুলো আমি দেব, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও আর এগুলো একবার দেখে যাও। এটা হচ্ছে ক্লাস 6-এর সায়েন্স এর সাজেশান। রিসেন্ট পরীক্ষা হলো, সেই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরব। দেখো, এটা উপরে লেখাই আছে, এটা হচ্ছে তোমাদের 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়েছিল, 2026 সাল। সেই 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্টেরই কিন্তু এটা প্রশ্নপত্র। যে পুরনো প্রশ্নপত্র তোমাদের দিচ্ছি এমনটা নয়। ফুল মার্কস 30, সময় 1 ঘন্টা, ক্লাস 6 সায়েন্স। তো প্রথম প্রশ্নটা দেখো, বলেছে এখানে পরিবেশের বিয়োজক হলো, এর অপশানগুলো দেখে নাও, সবুজ উদ্ভিদ, অণুজীব, বিভিন্ন প্রাণী, ঝাড়ুদার পাখি। তার কোনটা হবে? তার সম্ভাব্য উত্তরগুলো ছেলেমেয়েরা করেছে, তোমরা একটু মিলে নেবে উত্তরগুলো। তারপরে রয়েছে সিল্কের শাড়ি তৈরি করা হয় তুলো থেকে, এরপরে বলেছে সুতো থেকে, রেশম থেকে, উল থেকে। এটা দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর বলেছে এরিথ্রোমাইসিন ঔষধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে, প্রাণী থেকে, ছত্রাক থেকে, ব্যাকটেরিয়া থেকে। এরপরে রয়েছে সুনামি এক প্রকার, পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা, অভিপ্রেত ঘটনা, কোনোটি নয়। এরপরে 5-এর দাগে প্রশ্নটা রয়েছে হিরে একটি ধাতু, অধাতু, গ্যাসীয় পদার্থ, মিশ্র পদার্থ। তাহলে এর সম্ভাব্য উত্তরগুলো এখানে স্টুডেন্টরা করেছে, তোমরা একবার মিলিয়ে নেবে তোমাদের টিচারদের কাছ থেকে, যাদের কাছে তোমরা যে সমস্ত স্যার ম্যামদের কাছে সায়েন্সটা পড়ো, তারা এটা ভালো বলতে পারবেন। এরপরে শূন্যস্থান পূরণ করো। এখানে মূলো, বিট, গাজর প্রভৃতি হলো পরিবর্তিত ড্যাশ, উত্তরটা লিখতে হবে। এরপর রয়েছে কড লিভার তেল হলো ভিটামিন ড্যাশ সমৃদ্ধ, কোন ভিটামিন সমৃদ্ধ সেটা এখানে বলতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নটার দিকে এগিয়ে যাচ্ছি। কাঠকয়লা জ্বালানো হলো ড্যাশ পরিবর্তন, তাহলে কাঠকয়লা জ্বালানোটা কিসের পরিবর্তন সেটা বলতে হবে। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে, মূলো, বিট, গাজর প্রভৃতি হলো পরিবর্তিত ড্যাশ। পরেরটা রয়েছে কড লিভার তেল হলো ভিটামিন ড্যাশ সমৃদ্ধ। এরপরে রয়েছে কাঠকয়লা জ্বালানো হলো ড্যাশ পরিবর্তন, গ্রাফাইট একটি অধাতু হলেও ড্যাশ ও তাপের পরিবাহী। এরপরেরটা রয়েছে পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটি হলো। এরপরে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। বলেছে শামুকের খাদ্য হলো ছোট ছোট পোকামাকড়। এরপরে রয়েছে যক্ষার জীবাণু পাকস্থলীতে বসবাস করে। তারপরে রয়েছে গাছের কাঁচা ফল পেকে যাওয়া একমুখী ঘটনা। এরপরটা রয়েছে মাটিতে খনিজের ভাণ্ডার তৈরি হওয়া মন্থর ঘটনা। তাহলে এগুলো সত্য মিথ্যাতে এসেছিল। তাহলে এটা প্রথম পেজটা সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখো পরের পেজটায় কী কী রয়েছে। এটা দ্বিতীয় পেজ, এই যে দেখো এখানে 2 লেখাই আছে উপরে, দেখতেই পাচ্ছ দ্বিতীয় পেজটা। এবার দেখো বলেছে দুধ থেকে দই তৈরির জন্য ইস্ট প্রয়োজন। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6টা করতে হবে, 6 মার্কস দেওয়া আছে। পৃথিবীতে প্রথম সৃষ্ট অ্যান্টিবায়োটিকের নাম কি? এটা প্রথম কোশ্চেন। এরপর রয়েছে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। তারপরে রয়েছে দ্রবণের কয়টি অংশ ও কী কী। এরপর রয়েছে জলের সংকেত লেখো, একটি সামুদ্রিক মিথজীবিতার উদাহরণ দাও। তারপর রয়েছে একটি প্রাকৃতিক অভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। তাহলে এগুলো ছিল। এবার দেখো তারপরে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3টে প্রশ্ন রয়েছে, 3 দুগুণ 6, 2 নম্বরের। বালি ও লৌহ চূর্ণের মিশ্রণ থেকে কিভাবে পরস্পরকে পৃথক করবে, তাহলে এইটা একটা। এরপর রয়েছে রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন,
এটা দ্বিতীয় প্রশ্ন। এরপরটা বলেছে পরিস্রাবণ পদ্ধতিতে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝো? আর অথবা দিয়ে এই প্রশ্নটা দিয়েছে এরকম, আমাদের শরীরে বসবাসকারী একটি বহিঃপরজীবী ও একটি অন্তঃপরজীবীর নাম লেখো। আর পার্থক্য যেটা এসছিল সেটা দেখতে পাচ্ছ এখানে, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো, অথবা ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই ছিল টোটাল সম্পূর্ণ প্রশ্ন। দেখতে পাচ্ছ তোমাদের সামনে একদম তুলে ধরেছি, একদম অরিজিনাল প্রশ্নপত্র, যেটা পরীক্ষা হয়ে গেল রিসেন্ট, সেই প্রশ্নপত্রটা তোমাদের সামনে দিলাম যাতে তোমরাও ভালো করে পরীক্ষাগুলো দিতে পারো। এবং এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলেই পরীক্ষাতে এসেছে, তাই এগুলো ছেড়ে দিয়ে কিন্তু যাবে না, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নগুলো। আর এই ধরনের আরও অন্যান্য প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর কি সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন সেটা কমেন্টে কিন্তু জানাও। আমার কাছে সমস্ত প্রশ্ন অ্যাভেলেবেল আছে, আমি দিয়ে দিতে পারবো তোমাদের যা যা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে, দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের আরও অন্যান্য প্রশ্নগুলো পেয়ে যাবে তৎক্ষণাৎ, নাহলে আর খুঁজে পাবে না এই চ্যানেল। ঠিক আছে, গুড বাই।